না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলার কাছে কি টিকতে পারে নাই, ধ্বংস হয়েছে, কিয়ামত পর্যন্ত কি থাকবে। ঠিক তেমনই ভাবে আজকে আমেরিকা তাদেরকে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে গত কয়েকদিন আগে আমরা দেখেছি আমেরিকা যে পরিমাণ ডলার দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করেছে, আমার আল্লাহ তাআলা আমেরিকা এক শহরের ভিতরে আগুন লাগিয়ে ওই ডলারের থেকে বহু পরিমাণ ডলার ধ্বংস করে দিয়েছে। এটা কোথায় থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে মুসলিম যারা ফিলিস্তিন তারা কষ্ট করছে, তাদের জন্য তারা একটা আবেদন করেছিলেন যে আমাদের দেশের ভিতরে, সারা বিশ্বের ভিতরে তাদের পাশে কয়েকটি দেশ আছে, রাশিয়ার দেশে যে প্রেসিডেন্ট আছে তারা যদি ফিলিস্তিনকে সহযোগিতা করে তাহলে অতি শীঘ্রই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে যদি লড়াই করে তাহলে সেই ফিলিস্তিন আজ থেকে জয় হবে। কিন্তু হয় না কেন? আমরা দেখেছি, আমরা যারা যেই দেশে হজ করতে যাই, সৌদি আরব, তারাও কি করেছে? ফিলিস্তিনের বিপক্ষে কি কাজ করছে। কি জন্য করছে? তাদের স্বার্থের জন্য, তাদের ব্যবসাকে টিকায় রাখার জন্য তারা কি করছে? দালালি করছে। এই জন্য আজকে মুসলমান কি হচ্ছে? মায়ের খাইতেছে এবং কি সামনেও কি খাবে। আপনি আর আমার কারণে, মুনাফিকদের কারণে আপনি আর আমি, বাবা মুসলমান ছিল, ঠিক তেমনই ভাবে আমরা মুসলমান দাবি করি, কিন্তু সত্যিকারে কি মুসলমান নই। কিন্তু মুসলমানের আকৃতি ধরে, মুসলমানদের লেবাস ধরে আমরা কি করি? মুনাফিকি করি, দালালি করি। যেমন আমরা আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো আছে সেগুলো বেশিরভাগ ইসরায়েলের, সেগুলো আমরা কি করি? কেনি, প্রয়োজনে কি করি? খরচ করি। সেই টাকা দিয়ে আমাদের দেশে কি ইসরায়েল ব্যবসা করে, সেই টাকা দিয়ে আপনার মতো আমার মতো মুসলমান ফিলিস্তিনদের উপরে কি করে? গুলি করে হত্যা করছে। দেখতেছেন না? যারা ইন্টারনেট চ্যানেল খবর দেখছেন তারা দেখবেন এগুলা খবর। আমরা তো কি মানে ওদিকে কি করি না, খেয়াল করি না। আমরা যখন এই বিষয়ে কথা বলি, অনেক মানুষ বলে যে হুজুর আপনার ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলার কি দরকার? আপনি আমাদের মসজিদের খতিব, আপনি নামাজের কথা বলবেন, ইমানের কথা বলবেন, আমাদের কথা বলবেন। যুদ্ধের কথা কি কোরআন হাদিসে নেই? আছে, অবশ্যই। অন্য কোন সময় যদি সুযোগ পাই সেই রাসূলের হাদিস এবং সাহাবায়ে কেরামের বাস্তব ইতিহাস নিয়ে কি কথা বলার চেষ্টা করব অন্য সময়। আজকে 12 এপ্রিল সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে ফিলিস্তিনের পক্ষ থেকে কি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের পাশে এই চৌরাস্তা, সেইখান থেকে সারা বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন থেকে নিয়ে সব জায়গায় কি বিক্ষোভের আয়োজন করেছে। সেইখানে আমরাও কি উপস্থিত হওয়ার কি নিয়ত করেছি। অনেকেই বলে যে আপনারা আন্দোলন করে কি করছেন। আমাদের যতটুকু দায়িত্ব আছে ততটুকু আমরা চেষ্টা করব, বাকিটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। কিন্তু ফিলিস্তিন একদিন না একদিন জয় হবেই। সংখ্যা যদি মারা যায়, সংখ্যা যদি কমেও যায়, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা কি হবে? জয় হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করেছিলেন তার সংখ্যা ছিল কি 313 জন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন সাহায্য করেছিলেন, সেই রাসূল কি হয়েছে? জয় হয়েছে। তেমনই ভাবে যেই আল্লাহ তাআলা রাসূলকে সহযোগিতা করে জয় করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মুসলমান ফিলিস্তিনদের মুসলমানদের কি অবশ্যই কি আল্লাহ তাআলা কি জয় করবে। কিন্তু ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার উপর কি বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলা যতটুকু কথা বলেছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি কথা বলে শেষ করছি। আপনাদের এলাকার মোহাম্মদ হামিদ